আজকে আমরা আলোচনা করব মৃত্যুর আগে যমরাজের চিঠি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে যার জন্ম আছে তার মৃত্যুও আছে। তাই আমরা জন্ম যখন নিয়েছি, কথাটা মনে হয় আমাদের জন্ম হয়েছে, তখন মৃত্যুও অনিবার্য। এর কোনো ব্যতিক্রম ঘটার সম্ভাবনাই নেই। আর এটাই হলো জীবনের চরম ও পরম সত্য। এই মৃত্যু রহস্য সম্পর্কে আমাদের কৃষ্ণ ভক্তদের একটা ছোট্ট আখ্যান শোনানোর চেষ্টা করছি। নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আর যারা আমার এই ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। চলুন এবার কাহিনীটি শুনে নেওয়া যাক। এই কাহিনীর প্রধান চরিত্র হচ্ছে যমরাজ ও তার এক ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। তাই মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন তিনি ভক্তি ভরে যমরাজের পূজা করতেন। তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমার দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন, মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। এরপর বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এভাবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করলো, কিন্তু যমের চিঠি তো আসেনি। নিজের স্বেচ্ছাচারী পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবুও যমের চিঠি পেলেন না তিনি। জীবন চলতে লাগলো একইভাবে। এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত, তবু যমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি। একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখেন যমদূতেরা তাকে নিতে এসেছে। এ কী কাণ্ড! চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কী করে স্থির করলেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায়? সে আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও, এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায়, আমার সেই চিঠিটি তোমার চোখে পড়ল না। যমরাজের এই 4 চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা। ভগবান পূর্ণ সত্তা এবং আমরা তার অংশ, তাই আমাদের পূর্ণতে মিলনের চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। এবার আমরা জানব ভগবান কে এবং ঈশ্বর কে। সবার জানা অতি আবশ্যক। ভগবান কে এবং ঈশ্বর কে, এই দুই জানতে হবে আমাদের। এই দুই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে চিরজীবন ভুলই জেনে যাব। আমরা জানি ঈশ্বর নিরাকার, জ্যোতির্ময়। এর মানে ঈশ্বরের কোনো রূপ নেই এবং তিনি অসীম ক্ষমতাবান। যদি তাই হয় তাহলে ভগবানকে? ঈশ্বর যেহেতু ক্ষমতার পাহাড়, তাই সহজেই তার নিরাকার অবস্থাকে রূপ দিতে সক্ষম। আর আমাদের মতো মূর্খদের তার অসীম ক্ষমতা প্রদর্শনের কোনো প্রয়োজন পড়ে না বলেই সে কোনো ক্ষুদ্র রূপে আবির্ভূত হন দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে। সৃষ্টির ইতিহাস যদি জানা থাকে তবে দেখা যাবে ভগবান বিষ্ণু নিজের শরীর থেকে ব্রহ্মা এবং শিবকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে তার সমান ক্ষমতা দিয়েছেন এবং এই জগতের দায়িত্ব সমানভাবে ভাগ করেও নিয়েছিলেন। যা আমরা জানি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা।
বিষ্ণু পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়লে সব ব্যাখ্যা জানা যাবে এবং এই 3 আদি পুরুষের রূপের মাহাত্ম্যও জানা যাবে এবং সনাতন ধর্মে এটাই হচ্ছে প্রধান এবং প্রথম রূপ। তাহলে বিষ্ণুই প্রথম, কিন্তু সনাতন ধর্মে বিষ্ণুকে ভগবান রূপে স্বীকৃতি দিয়েছে এবং এটাও সত্য যে ঈশ্বরের কোনো রূপ কোথাও লেখা নেই, যেহেতু বিষ্ণুই প্রথম এবং তার রূপের প্রকাশই ভগবান, তাই স্পষ্টই প্রতীয়মান ঈশ্বরের সাকার রূপই ভগবান। এজন্যই প্রতিটি হিন্দুর স্পষ্টভাবে এই পবিত্র সত্যটি সর্বাগ্রে জানা উচিত, আর এই জ্ঞান থাকলে অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে। এখন আসি পরমাত্মা সম্পর্কে। জগতের সকল প্রাণীরই অন্তর্নিহিত এক আত্মা বিরাজমান। সকল ধর্মগ্রন্থ এবং গীতার স্পষ্ট যে সকল আত্মার মিলিত অবস্থাই হলো পরমাত্মা, এবং যেহেতু এই আত্মা এবং পরমাত্মা নিরাকার, এ কারণে পরমাত্মাকে ভগবান বলা যাবে না। কিন্তু যদি পরমাত্মার প্রকাশ হবে, মানে ঈশ্বরের অসীম ক্ষমতার কারণে রূপে প্রকাশিত হবে, তখনই কেবল আমরা তাকে ভগবান বলতে পারি, যেমন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রকাশ করেছিলেন। উপরিউক্ত ব্যাখ্যাগুলোতে সহজে অনুধাবন করতে পারা যাবে যে ভগবান হলেন ঈশ্বরের সাকার রূপ। যেহেতু বিষ্ণু থেকে সরাসরি ব্রহ্মা, শিব, তাই তারাও ভগবান। ইদানিং অনেক হিন্দু ধর্মাবলম্বী মানব ঈশ্বরের চেয়ে ভগবানে বিশ্বাসী। তার কারণ আমাদের ধর্ম মানবকে দুইভাবে উপাসনা করার পথ দেখিয়েছেন, যা হলো সাকার উপাসনা এবং নিরাকার উপাসনা। যারা ভগবানের সীমাবদ্ধ তারা রূপের উপাসনা করে, আর যারা ঈশ্বরের মাহাত্ম্য জানতে চায় তারা ঈশ্বরের সাকার আর নিরাকারের পার্থক্য বুঝতে পারে এবং ওইভাবেই উপাসনার চেষ্টা করে। এবার আসি শ্রীগুরু আর মহাপুরুষদের কথায়। গীতা, ভাগবত, সকল পুরাণ আর সংহিতায় লেখা আছে গুরুদেবকে ভগবান রূপে সেবা করা, সন্তুষ্ট করা, পূজা করা উচিত। এখানে স্পষ্ট যে ভগবান রূপে মানে ভগবানের মতো, তাই সহজে বোঝা উচিত গুরু ভগবান নয়, আর তাই অনেক মানুষ গুরুকে ভগবান বলে। এবার দেবতা। দেবতা হলো ভগবানের শক্তি, সামর্থ্য আর জ্ঞানের প্রকাশ। ভগবান জগতের বস্তুকে মানুষের কামনা, লালসা আর সুখের আহ্বান স্বরূপ দেবতাদের বিভিন্ন ক্ষমতা দিয়ে দেবলোকে স্থান দিয়েছেন এবং মানুষকে নির্দেশ করছেন নিজ নিজ আকাঙ্ক্ষার জন্য তোমরা দেবতা পূজা করো। তবে ভগবান এও বলেছেন দেবতা পূজা দ্বারা মোক্ষ প্রাপ্তি হবে না, শুধু আশীর্বাদ প্রাপ্তি হবে। এখন সংসারের পালনে আমরা দেবতা পূজা ভুলে যেতেই পারি না, কিন্তু মোক্ষ লাভের আশা করতেই পারি কর্মের মাধ্যমে। এবং দেবতা পূজাও চাকুরি, সততা, সত্য কথা আর পিতৃ সেবার মতোই কর্ম। পরিশেষে বলতে চাই, আমাদের ধর্ম জগতের ভারসাম্য রক্ষার জন্য সৃষ্ট এই সত্যকে কেউই না জেনে প্রচার না করার ভালো। একটি বনের ইকোসিস্টেম যেমন ওই বনকে রক্ষা করে, সনাতন ধর্মও এই জগৎকে রক্ষা করছে। এবার এই সম্পূর্ণ কথার মিলিত রূপ যেমন হয় ঈশ্বর থেকে ভগবান, ভগবান থেকে দেবতা, দেবতা থেকে ধর্মগ্রন্থ এবং ধর্মগ্রন্থ থেকে মানুষ, আর মানুষ থেকে আমাদের জ্ঞান। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত আহ্লাদিনী শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্তপর্ষদদের শ্রীকমলে আমাদের নিয়ন্ত প্রার্থনা, সবার জীবন মঙ্গলময়, প্রেমময়, সুন্দরময় এবং শান্তিময় হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।